কিডনির অসুখ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে আমাদের লাইফস্টাইল হ্যাবিটস এর কারণে। আর তাই এর প্রিভেনশন আর আর্লি ডিটেকশন নিয়ে সচেতনতার প্রচার অত্যন্ত জরুরি। আজ আমাদের সঙ্গে আছেন আমাদের কলকাতা শহরের স্বনামধন্য নেফ্রোলজিস্ট ডক্টর পিনাকি মুখোপাধ্যায়। ওয়েলকাম ডক্টর পিনাকি মুখোপাধ্যায়। আমার আপনার কাছে প্রশ্ন, কিডনির হেলথের ওপর চেঞ্জিং লাইফস্টাইলের প্রভাব কিরকম? আমরা এখন পাশ্চাত্য খাদ্যাভ্যাসে বিশ্বাসী। অনেকে আমাদের কাজে ক্ষেত্রে সুষম খাদ্যাভ্যাস আমরা হয়তো পাই না বা আমাদের খাওয়া হয়ে ওঠে না। আমরা ফাস্ট ফুড খাই, আমরা স্টোর ফুড খাই। এতে কি হয়, প্রচুর সল্টেড জিনিস থাকে, প্রিজারভেটিভ থাকে, সেগুলো কিন্তু কিডনির পক্ষে ভালো না। ফলে কি হচ্ছে, অল্পতেই আমাদের ওবেসিটি বেড়ে যাচ্ছে এবং তার সঙ্গে আমরা পরিশ্রম কম করি, ব্যায়াম কম করি। আমরা ডাক্তারের পরামর্শ ছাড়াই বিভিন্ন কারণের জন্য, রোগের জন্য কোনো অ্যান্টিবায়োটিক খাই বা কোনো ব্যথা নিরাময় ওষুধ আমরা এনএসআইডি খাই, সেগুলো কিন্তু ঠিক না। আমাদের কিন্তু ভালো অভ্যাস মেনটেন করতে হবে এবং ডাক্তারের পরামর্শের মতোই কিন্তু চিকিৎসা করতে হবে। ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের প্রাথমিক লক্ষণগুলো কি কি? কিডনি অসুখের প্রাথমিক লক্ষণগুলো হলো, কখনো মুখ ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, বা খুব আনএক্সপ্লেইন অ্যানিমিয়া বলি, রক্তাল্পতা হতে পারে, ওয়েট লস হতে পারে, কিংবা পেচ্ছাপের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন বেশি পেচ্ছাপ হয়ে যাওয়া, কম পেচ্ছাপ হওয়া, পেচ্ছাপে ফেনা হওয়া, পেচ্ছাপে রক্তক্ষরণ হওয়া বা পেচ্ছাপে সংক্রমণ হওয়া, কিংবা এমন হতে পারে যে বাচ্চাদের ক্ষেত্রে ফেলিওর টু থ্রাইভ, মানে হচ্ছে ওজন বাড়ছে না, গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, কিংবা মেয়েদের ক্ষেত্রে মাসিকের কোনো সমস্যা হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের এগুলো প্রাথমিক কিডনির অসুখের লক্ষণ হতে পারে। ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের প্রাথমিক লক্ষণগুলো কি কি? ডায়াবেটিস পেশেন্ট আর হাইপারটেনশন পেশেন্ট কিন্তু দিনের দিন বেড়ে যাচ্ছে এবং প্রত্যেক ঘরে ঘরে কিডনি অসুখ বাড়ছে এবং দেখা গেছে যে প্রতি 10 জনের মধ্যে একজন কিন্তু এই কিডনি রোগের শিকার। সুতরাং কিডনির সব থেকে বেশি প্রবলেম হলো সুগার আর প্রেশার জনিত সমস্যার জন্য। আইদার কিডনিতে প্রোটিন নিষ্ক্রমণ হচ্ছে বা আমরা বলি প্রোটিন ইউরিয়া, অনেক স্টোন রিলেটেড সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে জিনগত সমস্যা আমরা এলিপিডি বলতে পারি, অনেকে যারা নেফ্রোটিক সিন্ড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিংবা কিডনির কিছু জটিল রোগ আছে সেগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে মূলত কিডনির সমস্যা হচ্ছে সুগার জনিত এবং প্রেশার জনিত কারণের জন্য। ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আমার আপনার কাছে প্রশ্ন, নুন আর প্রোটিন কিভাবে কিডনির হেলথকে প্রভাবিত করে? কিডনি ভালো রাখার জন্য যে দুটো জিনিস খুব প্রয়োজন, সেটা হচ্ছে পরিমিত জল আর পরিমিত নুনের ব্যবহার। এবং অনেকেরই বিশ্বাস আছে যে বেশি জল খেলে পরে আমার কিডনি ভালো থাকবে, এটাও কিন্তু ঠিক নয়। কম জল খেলেও যেমন কিডনির অসুখ হতে পারে, বেশি জল খেলেও কিন্তু কিডনির সমস্যা আরো ত্বরান্বিত হতে পারে। নুনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, আমরা যেটা বলি অ্যাডেড সল্ট, ওপর থেকে যেটা নুন খায়, তাহলে কিন্তু হাইপারটেনশন যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলো বৃদ্ধি পায়। নুনের পরিমাণ কিন্তু পরিমিত করতে হবে। বলা হয় যে মোটামুটি 2 গ্রাম ডেইলি অ্যালাউন্স খুবই ভালো। সেই জন্য পরিমিত জল আর পরিমিত নুন খাওয়া কিন্তু কিডনির স্বাস্থ্যের পক্ষে খুবই দরকারি। ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি সুস্থ রাখতে আমাদের কি রকম অভ্যাসে চলা উচিত? এক কথা যেটা আমরা বলি যে ভালো অভ্যাসগুলো আমাদের মেনটেন করতে, সেটা হচ্ছে রক্তচাপ কন্ট্রোল, ব্লাড সুগার কন্ট্রোল, এবং সেটা ডাক্তারের পরামর্শ মতো সেটাকে একই জায়গায় মেনটেন করতে হবে। ধূমপান বর্জন, অ্যালকোহল বর্জন এবং পরিমাপ মতো ওজন মেনটেন করা। তার জন্য নিয়মিত শরীর চর্চা করতে হবে, ব্যায়াম করতে হবে, আর সুষম খাদ্যাভ্যাস মানে হচ্ছে ব্যালেন্স ডায়েট, এবং পরিমিত নুন খাওয়া, পরিমিত জল খাওয়া, কোন রকম ভাবে ইন্ডিজিনাস মেডিসিন না খাওয়া, ব্যথা কমানোর ওষুধ কম খাওয়া, এবং খাবারের মধ্যে কিন্তু ভেজিটেবল প্রোটিন একটু করে বেশি করে খাওয়া। এটাই হচ্ছে কিডনি ভালো রাখার ভালো উপায়। ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের প্রাথমিক লক্ষণগুলো কি কি? কিডনি অসুখের প্রাথমিক লক্ষণগুলো হলো, কখনো মুখ ফুলে যেতে পারে, পা ফুলে যেতে পারে, বা খুব আনএক্সপ্লেইন অ্যানিমিয়া বলি, রক্তাল্পতা হতে পারে, ওয়েট লস হতে পারে, কিংবা পেচ্ছাপের বিভিন্ন রকম সমস্যা হতে পারে, যেমন বেশি পেচ্ছাপ হয়ে যাওয়া, কম পেচ্ছাপ হওয়া, পেচ্ছাপে ফেনা হওয়া, পেচ্ছাপে রক্তক্ষরণ হওয়া বা পেচ্ছাপে সংক্রমণ হওয়া, কিংবা এমন হতে পারে যে বাচ্চাদের ক্ষেত্রে ফেলিওর টু থ্রাইভ, মানে হচ্ছে ওজন বাড়ছে না, গ্রোথ রিটার্ডেশন হচ্ছে, কিংবা মেয়েদের ক্ষেত্রে মাসিকের কোনো সমস্যা হচ্ছে। এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু আমাদের এগুলো প্রাথমিক কিডনির অসুখের লক্ষণ হতে পারে। ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আমার আপনার কাছে প্রশ্ন, কিডনি ডিজিজের প্রাথমিক লক্ষণগুলো কি কি? ডায়াবেটিস পেশেন্ট আর হাইপারটেনশন পেশেন্ট কিন্তু দিনের দিন বেড়ে যাচ্ছে এবং প্রত্যেক ঘরে ঘরে কিডনি অসুখ বাড়ছে এবং দেখা গেছে যে প্রতি 10 জনের মধ্যে একজন কিন্তু এই কিডনি রোগের শিকার। সুতরাং কিডনির সব থেকে বেশি প্রবলেম হলো সুগার আর প্রেশার জনিত সমস্যার জন্য। আইদার কিডনিতে প্রোটিন নিষ্ক্রমণ হচ্ছে বা আমরা বলি প্রোটিন ইউরিয়া, অনেক স্টোন রিলেটেড সমস্যা হতে পারে, অনেকের ক্ষেত্রে জিনগত সমস্যা আমরা এলিপিডি বলতে পারি, অনেকে যারা নেফ্রোটিক সিন্ড্রোম নিয়ে প্রেজেন্ট করতে পারে, কিংবা কিডনির কিছু জটিল রোগ আছে সেগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে মূলত কিডনির সমস্যা হচ্ছে সুগার জনিত এবং প্রেশার জনিত কারণের জন্য। ডক্টর পিনাকি মুখোপাধ্যায়, আমার আপনার কাছে প্রশ্ন, নুন আর প্রোটিন কিভাবে কিডনির হেলথকে প্রভাবিত করে? কিডনি ভালো রাখার জন্য যে দুটো জিনিস খুব
প্রয়োজন সেটা হচ্ছে পরিমিত জল আর পরিমিত নুনের ব্যবহার। এবং অনেকেরই বিশ্বাস আছে যে বেশি জল খেলে পরে আমার কিডনি ভালো থাকবে, এটাও কিন্তু ঠিক নয়। কম জল খেলেও যেমন কিডনির অসুখ হতে পারে, বেশি জল খেলেও কিন্তু কিডনির সমস্যা আরো ত্বরান্বিত হতে পারে। নুনের ক্ষেত্রে সমস্যা হচ্ছে কি, আমরা যেটা বলি অ্যাডেড সল্ট, ওপর থেকে যেটা নুন খায় তাহলে কিন্তু হাইপারটেনশন যে সমস্ত সমস্যাগুলো থাকে সেগুলো বৃদ্ধি পায়। নুনের পরিমাণ কিন্তু পরিমিত করতে হবে। বলা হয় যে মোটামুটি 2 গ্রাম ডেইলি অ্যালাউন্স খুবই ভালো। সেই জন্য পরিমিত জল আর পরিমিত নুন খাওয়া কিন্তু কিডনির স্বাস্থ্যের পক্ষে খুবই দরকারি। থ্যাংক ইউ ডক্টর পিনাকি মুখোপাধ্যায় আপনার মূল্যবান পরামর্শের জন্য। A public awareness initiative from the makers of Zeblong and Zeblong tea.